আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। করিমগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। ইটনায় 3 দিন ব্যাপী ভূমি মেলা শুরু। কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত 2,13,369টি পশু। ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। কোচ হিসেবে সাবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল রিয়াল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আবির নামের 18 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল 6টার দিকে উপজেলা বারঘড়িয়া ইউনিয়নের দক্ষিণ বারঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির দক্ষিণ বারঘড়িয়া এলাকার এবং বারঘড়িয়া ইউপি সদস্য আব্দুল আওয়ালের ছেলে। জানা গেছে, রবিবার সকালে শিশু আবির খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে তাকে উদ্ধার করে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুবুর মোর্শেদ জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ভূমি মেলার আয়োজন করা হয়েছে। আজ সকাল 10:30টায় উপজেলা পরিষদ চত্বর থেকে 3 দিনব্যাপী মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করে ইটনা উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার বক্তব্য রাখেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রোশন আলী রসো, ইটনা উপজেলা জামায়াতে ইসলামী আমির আবুল হোসেন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি SM কামাল হোসেন, ইটনা থানার অফিসার্স ইনচার্জ এর প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ। বক্তাগণ ভূমি মেলার বিভিন্ন দিক তুলে আলোচনা করেন। মেলায় এই নামজারি আবেদন প্রক্রিয়ার সরাসরি প্রদর্শনী, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ডিজিটাল ফি লেনদেন সংক্রান্ত সচেতনতামূলক সেশন, উন্মুক্ত প্রশ্ন উত্তর ও গণশুনানি কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আগত নাগরিকদের জন্য তাৎক্ষণিক সেবা ও পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আবু বকর সিদ্দিক। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে 2,13,369টি গবাদি পশু, যা জেলার চাহিদা 1,80,911টি এর চেয়ে 32,458টি বেশি। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী প্রস্তুত থাকা পশুগুলোর মধ্যে রয়েছে 70,071টি ষাঁড়, 4,006টি বলদ, 18,559টি গাভী, 1,288টি মহিষ, 1,13,896টি ছাগল, 5,516টি ভেড়া এবং অন্যান্য 33টি কোরবানিযোগ্য পশু। খামারিরা এখন ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। গরু ও অন্যান্য পশুর পরিচর্যায় তারা সতর্কতা অবলম্বন করছেন। তীব্র গরম থেকে রক্ষা করতে ফ্যানের নিচে রাখা, নিয়মিত গোসল করানো সহ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। জেলায় 542টি খামারের বেশি জাতের পাশাপাশি উন্নত জাতের গরু যেমন ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা ও ইন্ডিয়ান বোর্ডার লালন পালন করা হয়েছে। এসব পশু প্রাকৃতিক উপায়ে ঘাস, খড়, কুড়া, ভুসি ইত্যাদি দেশীয় খাদ্য খাইয়ে মোটাজাত করা হচ্ছে। ক্ষতিকর হরমোন বা ইনজেকশন ব্যবহার না করায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। স্থানীয় খামারি মোহাম্মদ ইয়াসিন জানান, তার খামারের কোরবানির জন্য 23টি গরু প্রস্তুত হয়েছে। সেগুলোর প্রতিটি 8 থেকে 9 মাস ধরে নিবিড়ভাবে পরিচর্যা করা হয়েছে। তবে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেশি পড়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে হুতি গোষ্ঠী। আজ সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক সংক্ষিপ্ত ঘোষণার ইয়াহিয়া সারি বলেছেন, অভিযানটি সফল হয়েছে কারণ এর ফলে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এছাড়াও হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি। এর আগে আল জাজিরা জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে, তবে কোনো হতাহতের ঘটনা ছাড়াই তা প্রতিহত করা হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর।
আনুষ্ঠানিক ঘোষণায় শুধু বাকি ছিল। গতকাল লা লিগার এই মৌসুমে রিয়ালের শেষ ম্যাচে ইতি ঘটেছে কার্লো আনচেলত্তি অধ্যায়ের। ইতালিয়ান কিংবদন্তি কোচের বিদায়ের পরই নতুন কোচ হিসাবে শাবি আলনসোর নাম নিশ্চিত করল মাদ্রিদের জায়ান্টরা। আজ রিয়াল মাদ্রিদ নতুন কোচ হিসেবে শাবি আলোনসোর নাম ঘোষণা করেছেন। 3 বছরের চুক্তিতে ক্লাবের এই কিংবদন্তি কোচের দায়িত্ব দিয়েছে লা লিগার সফলতম ক্লাবটি। আগামী 1 জুন থেকে ক্লাবটির শাবির মেয়াদকাল শুরু হবে। চুক্তির মেয়াদ থাকবে 30 জুন 2028 পর্যন্ত। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।